কোন নিয়ামতের অস্বীকার করা কি আমাদের দ্বারা সম্ভব? আল্লাহ কয় কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? পারবি না, কোন নিয়ামতের অস্বীকার করতে পারবি না। মৌলভীবাজার যখন শহরে যাবে দেখবেন অনেক মানুষ ভিক্ষা করে, হাত নাই পা নাই, এমন ভিক্ষুক দেখছেন? হাত নাই পাও নাই। আমার জীবনে এমন ভিক্ষুক দেখছি হাত নাই পাও নাই, গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে। আবার অনেক মানুষ দুনিয়ার কোনো আলো বাতাস দেখে নাই, চক্ষু অন্ধ আসেনি। আমরা অনেক সময় তাদেরকে দেখলে 20 টাকা 30 টাকা দিয়ে আসে, কিন্তু না, টাকাটা দিবেন, দেওয়ার পরে একবার তার দিকে তাকাইবেন আর চিন্তা করবেন মালিক এই লোকটারও তুমি বানাইছো, আমারও তুমি বানাইছো। আল্লাহ আজকে সে মৌলভীবাজারের চৌমনির মোড়ে 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 মানুষের কাছে সাহায্য চায়, দুনিয়াটা দেখে নাই কত সুন্দর। আমি দেখি আল্লাহ তারে বানাইছো, আমারেও বানাইছো, তার জায়গায় যদি তুমি আমারে দাঁড় করাইতা। আল্লাহ বলো না সমাজের মধ্যে কি আমার 4 পয়সার কোনো দাম থাকতো? এই আওয়াজ দিয়া কোন দাম থাকতো? وما خلقت الجن والإنس إلا ليعبدون। মানবার দানব দুইটা জাতিকে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবি আমি আল্লাহ। আমাদেরকে বানাইছেন কিসের জন্য? গোলামির জন্য। যুবক ভাইরা, গোটা পৃথিবীর দিকে তাকায়া দেখেন আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে বানাইলো গোলামির জন্য, কয়জন আমরা গোলামির মধ্যে আছি? সব জায়গায় শুধু গুনাহের প্রতিযোগিতা, কে কত গুনাহ করতে পারে সেটা নিয়ে মানুষ এখন প্রতিযোগিতা করে। উদ্দেশ্য ভুলে গেছি কেন মালিক আমাদেরকে পাঠাইলো, উদ্দেশ্য ভুলে গেছি। পাঠানোর মেন কারণ আমরা ভুলে গেছি। আল্লাহ কয় ভুলে গেলে চলবে না। আমি তোদেরকে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, ইবাদতের জন্য বানাইছি। আসমান জমিন গোটা পৃথিবী কুল কায়নাত আমি সৃষ্টি করছি অনলি মাত্র 6 দিনে। আপনার এলাকায় সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কোন কেউ মরলে ঠাডা পড়লে লক্ষণ খারাপ তো। আল্লাহ কয় গোটা পৃথিবী অল কমপ্লিট করছি 6 দিনে। 6 দিনে মালিক সব কমপ্লিট করলো। তাও আল্লাহ বলেন কোথাও আমি কোন মেস্তুরি দিয়া কমপ্লিট করি নাই, কোন কামলা লাগাই নাই, কোন মেস্তুরি লাগাই নাই। আল্লাহ বলেন আমি বলছি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বে কারীম বলেন কুন বলছি তো ফায়াকুন হয়ে গেছে, হ্যাঁ বলছি সাথে সাথে হয়ে গেল। সময় লাগে নাই, মিস্ত্রি লাগে নাই, কাউরে দিয়া আমি বানাই নাই। বান্দারে কিন্তু মানুষ 3.5 হাত একটা বডি, এত দুর্বল একটা মানুষকে আমি আল্লাহ 6 দিনে বানাই নাই, 6 মাসেও বানাই নাই। বান্দা আমি তোরে বানাইতে গিয়া 10 মাস 10 দিন লাগাইয়া আমি আল্লাহ তোরে বানাইছি 10 মাস 10 দিন লাগাইয়া। তাও আমি হুকুম দিয়া তোরে বানাই না। আমি আল্লাহ তোরে আমি মেস্তুরি দিয়া বানাইছি, গলার থেকে পায়ের তলা মেস্তুরি দিয়া ফেরেশতারা বানাইছি। আর তোর মাথাটা স্বয়ং আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। জিবরাইল কেমন আল্লাহ বানাইছে, হুকুম দিয়া বানাইলো।
মিকাইলরে বানাইছে হুকুম দিয়া, ইসরাফিলরে বানাইছে হুকুম দিয়া, মালাকুল মউত আজরাইলরে বানাইছে হুকুম দিয়া। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা দেখি যা দেখি না, আরশ যা আছে সব আল্লাহ হুকুম দিয়া বানাইলো, মানুষ জাতিকে হুকুম দিয়া বানাই নাই। এত সম্মান এত মর্যাদা মানুষকে আল্লাহ দিছে গো। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছে। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছে মানুষকে। মানুষের যে সম্মান আমার মালিক আর কোন প্রাণীকে দেয় নাই, কোন সৃষ্টি জগৎকে দেয় নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই যুবক ভাই, আদমকে রব্বে কারীম এত সম্মান আর এত মর্যাদা দিছে। ভালো করে একটু খেয়াল করবেন, এত বিশাল সৃষ্টি জগৎ হুকুম দিয়া বানায় ফেললো। তোমারও হুকুম দিয়া বানাইতে পারত, মালিক না কুদরতি হাত দিয়া বদলা ধরে বানাইছে, মর মোহাম্মত করে বানাইছে, ভালোবেসে বানাইছে। বানানোর পরে ইজ্জত আর সম্মান সমস্ত সৃষ্টি জগতের মধ্যে তোরে বেশি দিছি। আরো মজার বিষয় হলো, এখানেই তো আপনি আমার সম্মান শেষ না। ফেরেশতা কোনো গুনাহ করে না, গুনার মজাও বুঝে না, গুনাহ বুঝে না, গুনার মজাও বুঝে না। ফেরেশতা গুনাহ না করে অসম্মানী হতে পারলো না মানুষের চেয়ে। আল্লাহ মানুষ গুনাহ করে রে, এরপরও মানুষের সম্মান আর ইজ্জত বাড়ায়া দিছে। এখানেই তো শেষ না, ইজ্জত সম্মান এখানেই শেষ না। আল্লাহ বলে বান্দারে সব সৃষ্টি করলাম, সূর্য বানাইয়া কোথাও বলি নাই সূর্য সুন্দর, আসমান বানাইয়া কোথাও বলি নাই আসমান সুন্দর, জমিন সুন্দর, সূর্য সুন্দর, চন্দ্র সুন্দর, আমার আরশ সুন্দর, ফেরেশতারা সুন্দর, কোরআনের কোথাও বলি নাই, বলি নাই, বলি নাই। কিন্তু মানুষ মাত্র 3.5 হাত লম্বা, এত দুর্বল মানুষটারে বানাইয়া রব্বে কারীম কোরআনের 4টা কসম করছে। আল্লাহ কোরআনের 4টা কসম করছে। কয়টা? 4 কসম করে বলে বান্দা তোরে সুন্দর করে বানাইছি, সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি শোনার চেষ্টা করবে। এখানে যত শ্রোতা আছে বেশিরভাগ কিন্তু যুবক, অধিকাংশ যুবক। তাই যুবক ভাইদের কাছে আমার মেসেজ পৌঁছায় দেওয়ার উদ্দেশ্য হলো, এ যুবক ভাই, আমার আর তোমার যদি আমারে কেন বানাইলো, কোন কারণে বানাইলো, আমি কি করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর কত সম্মান আর কত মর্যাদা তুই নিজে একটু চিন্তা করে দেখ। আমি তোরে কত ইজ্জত দিছি রে, তোরে কত সম্মান দিছি। একটা দুইটা না, একটা দুইটা না, 4টা কসম করছে আল্লাহ। আল্লাহ বলেন ওয়াত্তিন, 3 ফলের কসম, 3 ফলের কসম। 3 একটা ফল, বাংলাতে এটারে কয় ডমর ফল। বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি যে মসজিদে ঢাকার নামাজ পড়াইতাম, এই মসজিদের পাশেই হলো 3 ফলের বাগান। খাইছি জনমের খাওয়া। 3 ফল, এটা জান্নাতি ফল। সুবহানাল্লাহ। 3 ফলের গুণাগুণ যদি বর্ণনা করতে থাকি তাহলে ওয়াজ এখানেই শেষ হয়ে যাবে। 3 ফলের মধ্যে আল্লাহ এত রোগের ঔষধ রাখছে। আমরা যুবকরা 3 ফল না খাইয়া হারবালের ওষুধ খায়। বাস্তব না বাস্তব? 2000 টাকা দিয়ে হারবালের ওষুধ খায়। অথচ বিজ্ঞানীর কোরআনের ভিতরে যুবকদের জন্য, বৃদ্ধের জন্য ফল রাখছে 3 ফল। এই ফল যদি প্রতিদিন কেউ খায় বৃদ্ধ হবে না। চুল ভাগবো, দাড়ি ভাগবো, বৃদ্ধ হবেন না। এটা কোন বৃদ্ধ? ভালো করে বুঝছেন? এই ফলের কসম আল্লাহ কোরআনে করলো, 3 ফলের কসম। এরপর আল্লাহ আরেকটা ফলের কসম করছে, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম।
জাইতুন ফল, জাইতুনের তেল পাওয়া যায়, জাইতুনের তেল ব্যবহার করার চেষ্টা করবে। আমাদের মহিলারা এখন হাজবেন্ডকে বইলা দেয় যে আপনি বাজারে গেলে একটা লোশন নিয়ে আসেন, ঠিক না? হ্যাঁ, লোশন এনে দেয়। অথচ আমার নবী শরীরে ব্যবহার করতো জাইতুনের তেল। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ। জাইতুনের তেল ব্যবহার যদি করেন তাহলে স্কিন ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। আসেনি? এই মেয়ে আমি তো আপনার ওষুধ দিতেছি, এখন উল্টা আমার এখন হাতিয়া দেওয়ার বেশি দরকার ছিল যে আপনি আমরা চিকিৎসা দিতেছেন। আপনারা তো চাইতে নাহলে হারবালের দিকে এক ফাইলই যথেষ্ট, অ্যাডভার্টাইজ দেয় এক ফাইলই যথেষ্ট। হ্যাঁ, মনে করি এটা খাইলে ভুলে যাবো, ফুলে গাল মাল ফুললে মুড়ি জায়গা 2 দিনে, কিছুদিন পরে আবার আস্তে আস্তে গাল মাল ভাঙ্গে একবারে ভিতরে জায়গা। কিছুদিন পরে ডাক্তারের কাছে নেওয়ার পরে কয় হেড তো ক্যান্সার হয়ে গেছে। খাইছিনি তোরা? এই জন্য সাবধান, এগুলা খাওয়া যাবে না, কিডনি 2টা ড্যামেজ হয়ে যায়। আল্লাহ বলেন তিন ফল, এটা বড় দামি ফল। 3 ফলের কসম করছে মালিক। জাইতুনের তেল ব্যবহার করবেন, বাচ্চাদেরকে ব্যবহার করাইবেন, মহিলারা করবেন, স্কিন ভালো থাকবে। 3 নাম্বার হলো আল্লাহ বলেন সিনাই পর্বতের কসম করছে, সিনাই পর্বতের কসম। 4 নাম্বার হলো ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম, পবিত্র মক্কা নগরীর কসম। যুবক ভাইরা 4টা কসম করছে আল্লাহ, 4টা কসম। 3 ফলের কসম, জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা নগরীর কসম। 4টা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করে বলে মালিক স্পষ্ট ঘোষণা দিল। 4টা কসম করে আল্লাহ বলে বান্দা শুন, আমি 4টা কসম করে বললাম, 4টা কসম করে বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষের চেয়ে সুন্দর আর কাউরে বানাই নাই। সুবহানাল্লাহ। মানুষ এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে আল্লাহ বানাইছে। আমরা অনেক সময় সুন্দর মানুষ দেখলে বলি লোকটা তো ফেরেশতার চেয়ে সুন্দর, এরকম বলি কিনা? তার মানে আমরা মানুষকে ফেরেশতার সঙ্গে তুলনা করি। অথচ কোরআনের কোথায় আছে ফেরেশতা সুন্দর? একটা কথা, একটা আয়াত আছে কোথাও? কথা কই না দিক, কোরআনের কোথাও নাই ফেরেশতা সুন্দর। কোরআনের 4টা কসম করে আল্লাহ বলছেন মানুষ সুন্দর, মানুষ সুন্দর, মানুষ সুন্দর। সুবহানাল্লাহ। আফ্রিকা আর উগান্ডার মানুষ এত কালার কালার, হাসি দিলে শুধু দাঁত দেখা যায়, এত বেশ্রী। আল্লাহ বলেন উগান্ডার মানুষ যত বেশ্রী হোক, আমি উগান্ডার কালো বিশ্রী মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই না। মানুষ এত সুন্দর। যুবক ভাই, তাহলে আমরা যদি দিলের কান লাগায় কথাগুলি বোঝার চেষ্টা করি, 1 নাম্বার হলো বান্দা ফেরেশতাদের চেয়ে তোর ইজ্জত আর সম্মান বেশি। কুল কায়নাতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে তোর সম্মান বাড়ায়া দিছে। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে বান্দা তোর সম্মানটা বেশি। আমি আল্লাহ এত সম্মান আর এত মর্যাদা তোরে দিছি বান্দা। সম্মান আর মর্যাদা পাইয়া আমি আল্লাহকে ভুলে গেলি, আমি আল্লাহকে ভুলে গেলি। একবার কি চিন্তা করছ? আসমান বানাইয়া সুন্দর বলি নাই, সূর্যকে সুন্দর বলি নাই, চন্দ্র সুন্দর বলি নাই, আমি আল্লাহ মানুষ বানাইয়া সুন্দর বলছি। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মানুষের স্থান উপরে রাখছি। আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করছি হুকুম দিয়া, তোরে বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া।
এখন আসুন, এত সম্মান আর এত মর্যাদা অনর্থক হতে পারে না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই না, অকারণে বানাই না, নিষ্প্রয়োজনে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। রব্বে কারীম বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ বানাইছি বান্দারে আমার গোলামির জন্য, আমার গোলামির জন্য, আমার গোলামির জন্য। বান্দা যদি তার উদ্দেশ্য ভুলে যাস, উদ্দেশ্য যদি ভুলে যাস, কেন পাঠাইলাম সেটা যদি তুই ভুলে যাস, তাহলে স্পষ্ট শুনে রাখো, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, যাই না রাখিস, আমি ছেড়ে দেই না। বলুন আল্লাহ কি ছেড়ে দেয়? কথা দি কই না, পৃথিবীর কাউকে আল্লাহ ছাইরা দিছে? এ আওয়াজ দিয়া কোন ছাইরা দিছে? মালিক ছাড় দেয় গো, কিন্তু মালিক ছেড়ে দেয় না। ছাড় দেয়, ছাইরা দেয় না। ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। লাফালাফি করো, আমি আল্লাহর হুকুম অমান্য করো, মন গড়া জিন্দেগি চালাও, কোনো অসুবিধা নাই, কিন্তু অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। ফেরাউন 400 বছর পর্যন্ত রাজত্ব করছে। ফেরাউন 90,000 শিশু জবাই করছে, মুসা নবী যেন দুনিয়াতে না আসে। একজন দুইজন নয় গো, 90,000 শিশু জবাই করে নীল নদ লাল করে ফেলল। সেই ফেরাউন নিজের খোদা দাবি করলো, মানুষের উপরে জুলুম করলো, নিজে খোদা দাবি করলো। সুযোগ দিছে, একদিন নয়, 2 দিন নয়, 400 বছর খালি সুযোগই দিল, করতে থাক, করতে থাক, খালি ছাড় দিল। একটা সময় কি আল্লাহ ফেরাউন রে ছাইরা দিছে না সুবাইয়া মারছে? সুবাইয়া মারল, বুঝাইয়া দিল, বাংলা শুন, নাফরমানির একটা সীমা আছে, সীমা অতিক্রম করলে কিন্তু আমি আল্লাহ সুবাইয়া মারি। অতীতে সুবাইয়া মারছি, নমরুদরেও আমি আল্লাহ ক্ষমতা দিছি, ক্ষমতা দিছি। পৃথিবীর 4 জন বাদশা ছিল যারা অল পৃথিবী রাজত্ব করছে, মাঝখানে কোনো বাদশা ছিল না। গোটা পৃথিবীর বাদশা 4 জনকে বানাইছে, 2 জন বেঈমান, 2 জন ঈমানদার। বেঈমানের মধ্যে 1 নাম্বার বেঈমান হলো নমরুদ্দা। এই নমরুদ্দারে আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহী দিছে রে। বাদশাহী পাইয়া, ক্ষমতা পাইয়া, ক্ষমতার চেয়ারে বৈশা জুলুমান নির্যাতন চালানো শুরু করলো। একটা পর্যায়ে নিজেকে খোদা দাবি করছে গো। নমরুদা কয় আমি খোদা, আমার থেকে বড় খোদাকে। একটা পর্যায়ে নমরুদা তীর হাতে লইয়া আল্লাহরে মারার জন্য তীর মারছে। চিন্তা করছেন কত খারাপ, ভিতরে এত অহংকার ঢুকে গেছে। গোটা পৃথিবীর বাদশাহ এখন কয় আর কোনো আল্লাহ নাই, কোনো খোদা নাই, আমি বড় খোদা কয়া তীর মারছে আসমানে, আল্লাহ মারবো? নাউজুবিল্লাহ। আল্লাহ ফেরেশতারা কয়, ফেরেশতারা রে, নমরুদের তীরের মধ্যে রক্ত লাগায়া দে। রক্ত লাগায়া দিছে। তীর যখন জমিনে ফিরছে, নমরুদ্দা তীর দেখে এখন ডিজে গানের আয়োজন করছে। কয় আল্লাহ মাইরা লাইছি। নাউজুবিল্লাহ কি দরজা লাগায়া কইবে? আপনার গুতা দিলে নাউজুবিল্লাহ কোনটা? ইমানের জজবা নিয়ে বলেন নাউজুবিল্লাহ। কত বড় নাফরমান! আমার মালিক তারে ক্ষমতা দিল, আমার মালিক তারে সম্মান দিয়া চেয়ারে বসাইল। সে মালিকরে মারার জন্য তীর মারে। আল্লাহ কয় তরবারির মধ্যে, তীরের মধ্যে রক্ত লাগায়া দে। নাফরমান খুশি হোক, অসুবিধা নাই, এরে নাচতে দে। নমরুদ্দা বড় খুশি, আল্লাহ মাইরা লাইছি। নাউজুবিল্লাহ। কিন্তু সীমা লঙ্ঘন করছে।
আল্লাহ কয় এই নমরুদা ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে যখন লেগে গেছে আল্লাহ সেই নমরুদারে ছাইরা দেয় না, জুতা দা ফিদায়া মারছে। ঠিক বাড়ি গিয়া হইবে কি দিয়া মারছে? আরো জোরে, জুতা দিয়া মারছে গো। মালিক জানায় দিছে বাংলা ক্ষমতার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দিয়াও আমি পরীক্ষা করি, ক্ষমতা দেই সম্মানের জায়গা আমি আল্লাহ তোরে বসাই, বসাইয়া আমি বান্দারে পরীক্ষা করি। বান্দায় যদি ক্ষমতার অপব্যবহার করে, যেই ইজ্জত দিয়া চেয়ারে বসাইছি সেই লোকটা আবার জুতা দা ফিডাইয়াও আমি আল্লাহ লামাইতে পারি। কথা কোন ঠিক? হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আল্লাহ ইজ্জত দিয়েও পরীক্ষা করে। যদি তুমি নাফরমানি শুরু করো আল্লাহ কয় জুতার বাড়ি অপেক্ষা কর। নমরুদরে জুতাটা ফিটাইছি, বুশারও জুতাটা ফিটাইছি। বাস্তব না বাস্তব? এই যুবক ভাই, রব্বে কারীম বলেন বান্দা ভুলে যেও না আমি তোমারে কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, তোমারে বানাইছি গোলামির জন্য। হ্যাঁ গোলামি করতে গিয়া যতটুক প্রয়োজন ততটুক মাথা খেলাও, আমার উপরে মার্কেটিং কইরো না। মার্কেটিং এ যাইবা তো আমি আল্লাহর দলে কিন্তু চাই না। যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য বানাইছি। বলুন তো দিলের একেবারে মন থেকে একটা উত্তর দেন। সারা পৃথিবী দরকার নাই, আপনার আর এই কোলাউড়া থানার ভিতরে কত পার্সেন্ট ইবাদতে আছে, কত পার্সেন্ট নাফরমানিতে আছে? কম না বেশি? নাফরমানির সংখ্যা কম না বেশি? নাফরমানির সংখ্যা বেশি, নাফরমানির সংখ্যা বেশি। গুনাহের প্রতিযোগিতায় বেশি, নেকির প্রতিযোগিতায় মানুষ কম। কথা হয় না? গুনাহের প্রতিযোগিতায় মানুষ বেশি, নেকির প্রতিযোগিতায়। আল্লাহ কয় বান্দারে বানাইছিলাম তো আমি আমার গোলামির জন্য, তুই তো নাফরমানি ব্যস্ত। এরপর আল্লাহ বলেন ওয়ালাকাদ জাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় বহু মানুষ, বহু জিন আমি তাদেরকে আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে আমি আল্লাহ, আমি যাদেরকে চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তর দিলাম বোঝার জন্য। চোখ দিয়া দেখলাম, কান দিয়া শুনলো, অন্তর দিয়া বুঝলো, কিন্তু কি দেখার কথা ছিল কি দেখলো, কি শোনার কথা ছিল কি শুনলো, কি বোঝার কথা ছিল কি বুঝলো। যদি বান্দা আমার দেওয়া নিয়ামতের অপব্যবহার করস, চক্ষু দিলাম সৃষ্টি জগৎ দেখার জন্য, কান দিলাম কোরআন শোনার জন্য, অন্তর দিলাম আমি আল্লাহকে ভাবার জন্য, মানলি না, বুঝলি না, দেখলি না, শুনলি না, আল্লাহ কয় তুই তো আর সৃষ্টির শ্রেষ্ঠ থাকবি না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের চেয়ে তুই আরো নিকৃষ্ট। আল্লাহ সম্মান দিতে দিতে সর্বোচ্চ জায়গায় নিছে। বাংলা তোর এত সম্মান আর এত মর্যাদা, যদি আমি আল্লাহর গোলামি না করস, কুত্তা বিলার দাম আছে, বান্দা তোর দাম নাই। সম্মান দিছি ধরে রাখতে পারস নাই, কুকুরের দাম আছে, তোর দাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় কুত্তার জাহান্নাম নাই, তোর জাহান্নাম আছে। ঠিক নেই? এই যুবক ভাই, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করে দেখবেন, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে দেখবেন আমার মালিক আপনি আমারে কত নিয়ামত দিছে। মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, ঠিক তেমনি ভাবে মানুষ আল্লাহর নিয়ামতে ডুবন্ত। বাস্তব না বাস্তব?
কোন নিয়ামতের অস্বীকার করা কি আমাদের দ্বারা সম্ভব? আল্লাহ কয় কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? পারবি না, কোন নিয়ামতের অস্বীকার করতে পারবি না। মৌলভীবাজার যখন শহরে যাবে দেখবেন অনেক মানুষ ভিক্ষা করে, হাত নাই পা নাই, এমন ভিক্ষুক দেখছেন? হাত নাই পাও নাই। আমার জীবনে এমন ভিক্ষুক দেখছি হাত নাই পাও নাই, গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে। আবার অনেক মানুষ দুনিয়ার কোনো আলো বাতাস দেখে নাই, চক্ষু অন্ধ আসেনি। আমরা অনেক সময় তাদেরকে দেখলে 20 টাকা 30 টাকা দিয়ে আসে, কিন্তু না, টাকাটা দিবেন, দেওয়ার পরে একবার তার দিকে তাকাইবেন আর চিন্তা করবেন মালিক এই লোকটারও তুমি বানাইছো, আমারও তুমি বানাইছো। আল্লাহ আজকে সে মৌলভীবাজারের চৌমনির মোড়ে 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 মানুষের কাছে সাহায্য চায়, দুনিয়াটা দেখে নাই কত সুন্দর। আমি দেখি আল্লাহ তারে বানাইছো, আমারেও বানাইছো, তার জায়গায় যদি তুমি আমারে দাঁড় করাইতা। আল্লাহ বলো না সমাজের মধ্যে কি আমার 4 পয়সার কোনো দাম থাকতো? এই আওয়াজ দিয়া কোনো দাম থাকতো? একটা ভিক্ষুকের কোনো দাম নাই গো। ভিক্ষুকের সঙ্গে কেউ সেলফি তুলে না, ভিক্ষুকরে লইয়া কেউ হোটেলে 2 কাপ কফি খায় না, ভিক্ষুকের সঙ্গে বন্ধুত্ব করে না। তার চক্ষু নাই, পা নাই, হাত নাই, এই জন্য তার সঙ্গে কেউ সেলফি তুলে ফেসবুকে ছাড়ে না। কিন্তু আমার 2টা হাত আছে, আমার 2টা পা আছে, আমারে মানুষ কত সম্মান আর কত মর্যাদা দেয়। আমার সঙ্গে ছবি তুলতে চায়, আমারে নিয়ে কফি খাইতে চায়, আমার সঙ্গে বন্ধুত্ব করে। এর একমাত্র কারণ হলো আমার মালিক আমারে নিয়ামত দিয়া সম্মানী করছে রে। এই সম্মান যদি ধরে না রাখতে পার, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআমের মধ্যে যদি আল্লাহ রেখে দিত তাও ভালো ছিল। কিন্তু আল্লাহ শেষের অংশে বলেন বালহুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চেয়ে তোরা আর অনেক কৃষ্ট। এত সম্মান আর এত মর্যাদা দিলাম, এরপর তোরা আমি আল্লাহকে ভুলে গেলি। আল্লাহ বলেন আমি কেন পাঠাইলাম? অনর্থক পাঠাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক তো বানাই নাই, অকারণে তো বানাই নাই, নিষ্প্রয়োজনে তো বানাই নাই। কেন বানাইলাম? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব 2টা জাতের আমার গোলামির জন্য বানাইছি। আমি আল্লাহ গোলামি করার জন্য একটা ফুজি দিছি হায়াত। 24টা ঘন্টা রাইতে দিনে আমরা সময় পাই। কয় ঘন্টা? 24 ঘন্টা সময় পাই গো। রাইতে দিনে 24 ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টা। মসজিদের ইমাম যদি বলে আসেন না ভাই নামাজে যাই, উত্তর দেয় হুজুর আমার তো সময় নাই। আসেন না ওয়াজ মাহফিলে একটু বসি, একটু ওয়াজ শুনি, কয় আমার তো সময় নাই, আমি বড় ব্যস্ত, আমি বড় ব্যস্ত। মসজিদে ডাক দিলে ব্যস্ত, ওয়াজ মাহফিলে ডাক দিলে ব্যস্ত, দিনের জন্য ডাক দিলে ব্যস্ত। আল্লাহ কয় বান্দারে 24টা ঘন্টা আমি আল্লাহ তোরে দান করছি, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমারে দিলি না, আমারে দিলি না। সময়টা তো দিলাম আমি আল্লাহ তোরে, এই সময়ের হক আমি আল্লাহ, তুই আমারে দিলি না। বাংলা শুন, 24
ঘন্টা সময় দিছি, 24 ঘন্টা আমার দাবি না, 24টা ঘন্টার ভিতরে রাইতে দিনে 24 ঘন্টা সব মিলাইয়া যদি আমি আল্লাহরে 1 ঘন্টা সময় দিতি, 1 ঘন্টা সময় যদি দিতি, আমি আল্লাহ তোর জন্য খুশি থাকতাম। একবার ডাক দিতি 70 বার তোর জন্য জবাব দিতাম। এত আশা কইরা আমরা বৈশা থাকি দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার মানুষকে সময় দেই, আমার মালিক বানাইলো, আমার মালিককে সময় দিলাম না। আল্লাহ হাসরের মাঠে বলবে, ফেরেশতারা রে, নাফরমানকে আমি সময় দিছিলাম, আমারে সময় দেয় নাই। কিন্তু ডাক দিলে বলছে সময় নাই, মুর্শিদের জন্য ডাক দিলে সময় নাই। যেই বান্দাটা বলছে সময় নাই, সময় নাই, এই বান্দাটাই দেখবেন বিপিএল খেলার সময় ঘন্টার পর ঘন্টা সময় আছে, আইপিএল খেলার সময় ঘন্টার পর ঘন্টা সময় আছে, বিশ্বকাপ দেখার জন্য ঘন্টার পর ঘন্টা সময় আছে, ব্যবসার ক্ষেত্রে সময় আছে, চাকরির ক্ষেত্রে সময় আছে, আড্ডাতে সময় আছে, রংবাজিতে সময় আছে, সকল দিক দিয়ে তার সময় আছে। সময় নাই শুধু আমি আল্লাহর বেলা। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন ঠিক কিনা? অস্বীকার করতে পারবেন সময়ের অভাব নাই গো, এরপরও আমরা বলি সময় নাই, সময় নাই, সময় নাই। আল্লাহ বলবে বান্দারে সময় নাই, সময় নাই তো বললি, মালাকুল মাউত আজরাইল যখন সামনে দাঁড়ায় যাবে, বললেন যে আমার সময় নাই, বলতে পারবে? মালাকুল মাউত আজরাইল বলতে পারবেন না যে ভাই আমার তো সময় নাই, আপনি পড়াইছেন। মালাকুল মাউত একটা সেকেন্ড কারোর জন্য অপেক্ষা করার সুযোগ নাই। তাই আমাদের কাছে বোঝা দরকার, বোঝা দরকার মালিকের দেওয়ার সময় মালিকরে দেওয়ার দরকার আছে। এই মালিক তো বেশি সময় চায় না, 5টা ওয়াক্ত নামাজ, মাত্র 5 ওয়াক্ত নামাজ কি সারা দিনে অন্তত পক্ষে 5টা রাকাত নামাজ কি পড়তে পারি না? কথা হয় না? আজান দিলে তারপরে মসজিদে চলে যাবেন, এই 5টা ওয়াক্ত নামাজ পড়লেই এনাফ। এরপরে মন চাইলে যদি নাও ইবাদত করতে পারেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমারে করার সুযোগ করে দেন। কিন্তু ইবাদত অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ তো পড়ার সুযোগ বের করতে হবে। কথা বলো, কারা কারা রাজি আছেন? আত্মীয়তা দেখায় দেন।